আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা কী ধরনের চলছে তখন হয়তো আপনার টাইটেল এবং থাম্বনেল দিয়ে বুঝতে পেরেছেন। তো কিছুদিন যাবত ধরে ভিডিও বানাতে পারছি না আসলে, এই জন্য অনেক আপু এবং ভাইয়েরা আমার ইনবক্স নক করে বলছেন কিছু পিএনজি ফ্রেম দিতে। তো ফাইনালি আজকে চলে আসলাম আপনার মাঝে কিছু পিএনজি ফ্রেম দিতে। তো এই জন্য সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে কিন্তু। আর পিএনজি ফ্রেমগুলো কীভাবে এডিট করবেন, কীভাবে পাবেন, কোথায় পাবেন, সব কিছু আজকে এই সম্পূর্ণ ভিডিওতে বলে দিচ্ছি। তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন রইল। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন অবশ্যই আমার চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সো গাইস, চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে এলাম ইন্ট্রোর পর। তো ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে আপনার চলে যাবেন টেলিগ্রাম গ্রুপে এবং সেখানে একটি লিঙ্ক প্রোভাইড করা আছে। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার আমার পিএনজি ফ্রেমগুলো ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করতে অবশ্যই সঠিক পাসওয়ার্ড প্রয়োজন হবে এবং সেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। তো এই জন্য কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন। আর পাসওয়ার্ড শো করবে ভিডিওর মাঝখানে স্ক্রিনে। তো ফার্স্ট কী করবেন, সেগুলো ডাউনলোড করে নেবেন। তারপর চলে যাবেন আপনার প্লে স্টোরে যাওয়ার পর সেখান থেকে PixelLab নামক অ্যাপসটি আছে, আশা করি সবাই চিনেন, সেটা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি চলে যাচ্ছি PixelLab অ্যাপে। তো আপনারা চলে যাবেন। তো PixelLab আসার পর আপনার সামনে এরকম আসবে না, হয়তো যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এরকম আসবে না, যদি পুরনো হয় তাহলে এরকম আসতে পারে। তো যেহেতু আমি মুড ভার্সন ইউজ করি তার জন্য আমার এরকম। তো ফার্স্টে কী করবেন, আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকনের আছে, এখানে ক্লিক করবেন। তো তারপর কী করবেন, এখান থেকে ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনার যে পিএনজির উপর আপনারা ফটো এডিটিং করতে চাচ্ছেন সেই পিএনজিটা এখানে ইনপুট করে দেবেন। তো আমি একটি পিএনজি নিয়ে এসেছি আপনার দেখানোর জন্য ডেমো হিসেবে। তো গাইজ, আমি এই পিএনজিটি নিয়ে নিয়েছি। আপনারা যদি সব কিছু ঠিক থাকে তাহলে রাইট অপশনে ক্লিক করে দিবেন। আর এটা এখন বড় করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে রিলেটিভ সাইজে ক্লিক করে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা সম্পূর্ণ 100% করে দেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটা লক করে দেবেন যাতে এটা নড়াচড়া না করে। সো গাইস, তারপর আবারও সেমভাবে আপনারা চলে যাবেন প্লাস আইকনে, দেন ফ্রম গ্যালারি থেকে এখানে যেই ফটোটা দিয়ে এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি একটা ফটো আপনাদের দেখানোর জন্য নিয়ে আসতেছি। গাইস, আমি একটি পিকচার সিলেক্ট করে নিছি। তো এটা আমরা এখন একটু ক্রপ করে নিব। আপনারা চাইলে ক্রপ করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি জাস্ট একটু ক্রপ করে নিলাম, তারপর রাইট অপশনে ক্লিক করলাম। তারপর এই ফ্রেমটাকে আমরা কী করবো, পিএনজির মাঝখানে রাখবো। মাঝখানে আনার পর আমরা এটাকে বড় করে দেবো, ঠিক আছে, মানে এইটুকু বড় করে দেবো। সো তারপর কী করবো, এখান থেকে আমরা এই দেখতে পাচ্ছেন 3 নাম্বার অপশনে সেমভাবে রিলেটিভ পজিশন যেটা আছে এটাতে ক্লিক করে একবার উপরে একবার নিচে ক্লিক করবো, ঠিক আছে। তাহলে এটা আমাদের ফ্রেমটা একদম সমান হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনারা কী করবো, তারপর আমরা উপরে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, এই যে উপরে লেয়ার অপশন আছে এটাতে ক্লিক করবো। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে যে এই জায়গায় ক্লিক করব। তারপর এটা নিচে হালকা করে টান দিয়ে এটা নিচে আনবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের যে পিকচারটা আছে সেটা আমাদের ফ্রেমের ভিতরে চলে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অলরেডি এডিটিং করে শেষ, খুব সহজেই কিন্তু আমরা এডিটিং করে ফেলছি। তো এটা আমরা চাইলে এখন লক করে রাখতে পারি পিকচারটা যাতে নড়াচড়া না করে। তো তাছাড়া আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা বক্স রাখা হয়েছে আপনাদের জন্য, সেখানে আপনারা কিছু লিখতে পারেন। তো কিভাবে লিখবেন, কীভাবে স্টাইল কোডগুলো আছে সেগুলো আপনারা কিন্তু আমার পরবর্তীতে অনেকগুলো ভিডিও আছে সেগুলোতে দেখানো হয়েছে, তো তাই আজকে আর দেখালাম না। তো এটা কীভাবে সেভ করবেন সেটা আমি দেখে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কাস্টম আছে এখান থেকে আপনারা কী করবেন, এখানে আলট্রা বা ভেরি হাই এটাতে ক্লিক করতে পারেন। তো যেহেতু আলট্রাতে দিলাম, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভও থাকবে। তো গাইজ, আশা করি বুঝতে পারছেন। আর সম্পূর্ণ ভিডিওতে আশা করি আপনারা পাসওয়ার্ডটি পেয়ে গেছেন। তো এর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দিচ্ছি আমি 50+ পিএনজি ফ্রেম একদম ফ্রিতে। তো অবশ্যই এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো গাইস, আই হোপ আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কি আপনারা বন্ধু বান্ধবের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনি আমার চ্যানেল নতুন দর্শক হন অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, ঠিক এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।